1929 28 সেপ্টেম্বর ইন্দোরে জন্ম নিল এক সাধারণ পরিবারের মেয়ে হেমা, যিনি পরবর্তীতে হয়ে উঠলেন লতা মঙ্গেশকর। 13 বছর বয়সে বাবা দীননাথ মঙ্গেশকরকে হারালেন হৃদরোগে। লতা তখনই সংসারের সকল খরচ চালাতে বাধ্য হন। মানসিক ব্যথার সাথে সঙ্গে আসে আর্থিক চাপ। কিছু বাড়তি রোজগারের জন্য অভিনয় করতে হয়, কিন্তু মঞ্চের আলো আর অভিনয় নির্দেশনা তাকে স্বচ্ছন্দ দেয় না। কিছু পরিচালক বললেন তার কণ্ঠ পাতলা, বাকিরা অপমান করলেন তার মারাঠি উচ্চারণে। এই সমস্যা কাটিয়ে উঠতে দিলীপ কুমারের পরামর্শে তিনি শুরু করলেন উর্দু ভাষার ক্লাস নেওয়ার প্রস্তুতি। এক মাওলানা শফির তত্ত্বাবধানে লতা নিজেকে প্রস্তুত করলেন। মহাল 1949-এর গান আয়েগা আনেওয়ালা লতার প্রথম বড় হিট, যা তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। ধাপে ধাপে মুগলে ই আজম, দিলাপনার মতো গানগুলো তাকে এনে দেয় নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া উপাধি। 1963 তাকে স্লো পয়জিং দেওয়ার ছক করা হয়েছিল। তিনি 3 মাস বিছানায় ছিলেন, কিন্তু তিনি পরে ফিরে এলেন আরও দৃঢ় হয়ে। তার পাশে ছিলেন শায়েরি লেখক আজাদি মুজরুহ সুলতানপুরি। 1960 তার সাথে মোহাম্মদ রফির পেমেন্ট সংক্রান্ত বিষয়ে কিছু বিপত্তি দেখা যায় এবং তারা প্রায় 4 বছর একসাথে কাজ করা বন্ধ করেন। কিন্তু পরবর্তী সময়ের সাথে সাথে সেই বিপত্তি মিটিয়ে যায় এবং তারা আবার একসাথে গান গাওয়া শুরু করেন। চলচ্চিত্র প্রযোজনায় তিনি যোগ দিয়েছিলেন এবং লিকিন নামে তার একমাত্র একটি প্রযোজিত চলচ্চিত্র হয়েছিল। তার রেশমি কণ্ঠে আজও ভেসে ওঠে প্যার কিয়া তো ডরনা ক্যা, এ মেরে বতন কি লোগো, যে গান শুনে তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুজির চোখে জল এসেছিল। 7 দশকের বেশি সময় ধরে অসংখ্য ভাষায় গান গেয়ে লতা মঙ্গেশকর সংগ্রাম ও সংগ্রহের প্রতীক হয়ে উঠেছিলেন। আজ হারিয়েছি ইন্ডিয়ার ভয়েস, তবে তার সংগ্রাম, দৃঢ়তা, ঐশ্বর্য লক্ষ লক্ষ মনের মধ্যে আজও বেঁচে আছে। চ্যানেল নারীর কথা সাবস্ক্রাইব করুন, শুনুন আরও বিস্মরণীয় নারী সংগ্রামের গল্প।